হাতে তুলে নিয়েছে বাবা, যুদ্ধখানা চালিয়ে দেয়, যুদ্ধখানা করে দেয়। আল্লাহ নবী নূরের চক্ষু থেকে টপ টপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। আল্লাহ নবী কেঁদে কেঁদে জানিয়ে দিয়ে আল্লাহ নবী শুনিয়ে দিয়ে আমার সফর রাদিয়াল্লাহু তাআলা বাম হাত কেটে দিল, ডান হাত কেটে দিল, বাঁধে ঝান্ডা দিল, বাম হাত কেটে দিল। আমার সফরকে দমাতে পারলো না, আমার সফরকে আটকাতে পারলো না। আল্লাহ নবী জানিয়ে দিয়ে আল্লাহ নবী শুনিয়ে দিয়ে আমার সফর আল্লাহ দিনের জন্য যুদ্ধের ঝান্ডাখানা তাতে করে কামড়ে ধরে মুখটাকে উঁচু করে রেখে যুদ্ধখানা চালিয়ে দেয়, যুদ্ধখানা চালিয়ে দেয়। আল্লাহ নবী জানিয়ে দেন আমার সফরকে শহীদ করে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ নবী জানিয়ে দেন আমার সফর দুটো হাতকে দিয়ে দিয়েছে বলে আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার সফরকে আল্লাহ পাকে জান্নাতে দুটো টানা দিয়েছে বাবা, দুটো টানা দিয়েছে বাবা। আমার সফর আল্লাহ জান্নাতে দুটো টানা দে, যেখানে খুশি ঘুরে 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 বেড়াবে। আর জোরে বলা যাবে না। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত দিয়েছে বলে আল্লাহ জান্নাতে দুটো ডানা দিয়ে দিয়েছে। জান্নাতের ডানা মেলে মেলে যেখানে খুশি ঘুরবে। ওজন্য উনাকে বলা হয় জাফরুত তাইয়ার। জাফরুত তাইয়ার জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি যে শহীদ হয়ে গেলেন, জমিনে যেখানে রক্ত পড়েছিল মুশক আম্বারে খুশবু বার হয়েছিল। চলে বলবেন না। জর্ডানের আম্মানে হুজুরকে দাফন করা হয়। জর্ডানের আম্মান চারটে খুঁটির মধ্যে একটা খুঁটিতে নাক দিয়ে আজও শুকলে আজও মুশক আম্বারে খুশবু পাওয়া যায়। জোরে বলো। কিছু কিছু ভাই এগুলোকে মাজাক মনে করে। গত কয়েক মাস আগে আমাদের পীর মুর্শিদ পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি নওয়ারুল্লাহ বারাকাতুহু, আল্লাহ হুজুরের কবরটাকে আল্লাহ নূর আল্লাহ নূর করে দেন। বলুন আমিন। জলে বলা গেল না হুজুরের কবরের একটু অংশ ধসে গিয়েছে। হুজুরের কবরের ভিতর থেকে বিভিন্ন ধরনের খুশবু বার হচ্ছে। জলে বললেন আলহামদুলিল্লাহ। কিছু কিছু ভাই এগুলোকে মাজাক টিটকিরি করছে, আমাদের খুশবুর হচ্ছে না, শিয়াল আর গন্ধ বের হচ্ছে। আস্তাগফিরুল্লাহ বলে, নাউজুবিল্লাহ বলতে পারলেন না। তারা বলে পুরপুরা হুজুরেরই কবর থেকে বার হয়, আর কারো হল। কেন ভাই, কেন মিথ্যা বলে? আমার নবীর একটা সাহাবী ছিলেন হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জানার দাফনটা হয়েছে মদিনা শরীফে জান্নাতুল বাকি। হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু জানার দাফন মদিনা শরীফে জান্নাতুল বাকি। কবর খোঁড়া হয়েছিল, যে কজন কবর ঘুরেছিলেন তার মধ্যে একজন হলেন হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা। কিতাবে এসেছে আত-তাবাকাতুল কুবরা লিল মুহাম্মদ বিন সাদ। আত-তাবাকাতুল কুবরা লিল মুহাম্মদ বিন সাদ কিতাবে এসেছে। আবু সাঈদ খুদরি বলেন كنت انا مما حضر لسعد قبره بالبقيع وكان يفوح علينا مشك। তিনি বলে যে আবু সাঈদ খুদরি হুজুর বলছেন আমার সাদ বিন মুআজ যখন কবরটা জান্নাতুল বাকিতে খোঁড়া শুরু করলাম, যেই কবর খোঁড়া শুরু করেছি, কবর শুরু করার সঙ্গে সঙ্গে আমরা মিশক আম্বারে খুশবু পেতে শুরু করে দিয়েছি। এই মিশক আম্বারে খুশবু পেতে পেতে কবরের শেষ পর্যন্ত আমরা খুঁড়তে লাগলাম। বললেন না সুবহানাল্লাহ। আর একটা বর্ণনা এসেছে যেদিন হুজুরকে দাফন করা হলো, যেদিন হুজুরকে দাফন করা হলো, আন্না রাসূলান আখাযা কবযাতান তুরাব কবরি সাদ ইয়াউম দুফিনা ফাফাতাহ বাদু ফাইজা হিয়া মিশক। উনি বলে যেদিন হুজুরকে দাফন করা হলো সেদিন একজন যুবক কবরের মাটি নিয়ে চলে গিয়েছে। ওই কবরের মাটি নিয়ে গিয়ে যখন পরে কবরের মাটিটা খুলে শুকছেন, তখন কবরের মাটি থেকে মুশক আম্বারে খুশবু বার হচ্ছে। যারা বললেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হযরত মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, জানাকে আল্লাহ বুখারী শরীফের মুসান্নিফ বানিয়েছেন। আল্লাহর রাসূলের 7 লক্ষ হাদিস যিনি এক জায়গায় জড়ো করেছিলেন। সুবহানাল্লাহ বলবেন না। 3 লক্ষ হাদিস শরীফের উনি হাফেজ ছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। হযরত আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল
বুখারী রাহমাতুল্লাহ 16টা বছর ধরে বুখারী শরীফ লিখেছেন, 16 বছর ধরে। বললেন না সুবহানাল্লাহ। বুখারী শরীফে যে কটা হাদিস শরীফ উনি লিখেছেন, কি ঝঞ্ঝার একটা আওয়াজ হচ্ছে বলছেন বুখারী শরীফে, এই কি ঝঞ্ঝার একটা আওয়াজ বেড়ে গেল কেন বলুন তো? বক্সে ঝঞ্ঝান করছে বলছেন বুখারী শরীফে। ভাই দেখেন তো, কি ঝঞ্ঝান করছে, কি ঝঞ্ঝান করে কাঁপছে একটু না, ওটা ঠিক করে দেন। বুখারী শরীফে ইমাম বুখারী হুজুর রাহমাতুল্লাহ ও ঝঞ্ঝান করছে, বলে দেন একটু, বলে দেন ওনাকে। অপরটা কোথায় গেলেন? একটু আসেন ভাই। হযরতে ইমাম বুখারী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফে যে কটা হাদিস শরীফ উনি লিখেছেন, 16 বছর ধরে কিতাব লিখেছেন। বুখারী শরীফের হাদিস লিখবেন, হুজুর আগে গোসল করতেন, গোসল করে 2 রাকাত নামাজ পড়তেন, 2 রাকাত নামাজ পড়ে তারপরে নবী পাকের হাদিস শরীফ লিখতেন। লিখা মিটে গেল, আবার লিখবেন, আবার গোসল করতেন, আবার 2 রাকাত নামাজ পড়তেন, আবার নবী পাকের হাদিস শরীফ লিখতেন, আবার লিখবেন, আবার গোসল করতেন, আবার 2 রাকাত নামাজ পড়তেন, আবার নবী পাকের হাদিস শরীফ লিখতেন। বুখারী শরীফে উনি যে কটা হাদিস শরীফ লিপিবদ্ধ করেছেন, প্রত্যেকটা হাদিস শরীফ লেখার আগে উনি গোসলও করেছেন, 2 রাকাত নামাজও পড়েছেন। জোরে বলো, আরেকটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। হযরতে ইমাম বুখারী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের ইন্তেকাল হলে বুখারী শরীফে এসেছে, হযরত ইমাম বুখারী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি মুকদ্দমে বুখারী আল ফাসল আউয়াল মুকদ্দমে বুখারীতে এসেছে, দুফিনা বিখাতানি কাকারিয়াতুল আলা ফারসাখাইন মিন সামারকান্দ। সামারকান্দ থেকে দূরে খাতানিকা বলে গ্রামে হুজুরকে দাফন করা হলো। ইমামে বুখারী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি খাতানিকা বলে জায়গায় ওনাকে দাফন করা হলো। কিতাব এসেছে, ওয়াদা ফি হাফরাতিহি ফাহুন মিন তুরাবিন কবরুহু রাইহাতুন তাইয়্যিবাতুন কাল মিশক। উনি বলে ইমাম বুখারী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি জানাকে যখন কবরের মধ্যে রাখা হলো, ওনার লাশ কবরের জর্রা জর্রা কোনায় কোনা থেকে মুশকাম্বারে খুশবুদার হতে লাগলো। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। অন্য বর্ণনা এসেছে হুজুরের মাটি মঞ্জিল হয়ে গেল, ওই কবরের মাটি থেকে খুশবুদার হয়। লোক জিয়ারত করতে এসে হুজুরের কবরের মাটি মুঠো মুঠো করে নিয়ে চলে যেত। কবরটা ঘিরে দেওয়া হলো, ওই ঘিরার বাইরে দাঁড়িয়ে জিয়ারত করে ওই বাইরের মাটিতে গো মুশকাম্বারে খুশবুদার হচ্ছে। জোরে বল, আর কি জোরে বলা গেল না সুবহানাল্লাহ। পুরপুরা শরীফে হুজুরের কবরে খুশবুদার হলে রাগ হয়ে যায়, টিটকিরি দিয়ে বলে পৃথিবীর কারোর বার হয় না, পুরপুরা হুজুরেরই বার হয়। কেন মিথ্যা বলে, কেন এগুলি বলে সমাজে ঝগড়া অশান্তি তৈরি করে? আল্লাহ তাদের সুবুদ্ধি দান, আল্লাহ তাদের হেদায়েত দান, আল্লাহ আমাদের সকলকে আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদায় আল্লাহ চলা তৌফিক দান করে। বলুন আমিন, জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা। হযরতে 3 নম্বরের সেনাপতির দায়িত্ব হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা উনি কবি ছিলেন, কবি, উনি কবি ছিলেন, কবি। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হওয়ার আগে নিজের মনকে নিজেই কবিতা বোঝে, মন শহীদ তোকে হতেই হবে। সুবহানাল্লাহ বললেন না? কি ঈমান সাহাবা, মন শহীদ তোকে হতেই হবে। স্বেচ্ছায় তুই যদি না যা, তোকে জোর করে নিয়ে যাওয়া হবে, তবে মন শহীদ তোকে হতে হবে। মন এক ফোঁটা নাপাক পানি দিয়ে তোর তৈরি, তোর আবার তো অহংকার কিসের? মন শহীদ তোকে হতেই হবে, তবে মন আজকে যদি শহীদ হয়ে যাস তোর জায়গাটা আল্লাহ জান্নাত করে দেবে। তবে আজকে যদি তুই বেঁচে যাস মরণ তোর হবেই হবে। এই মন শহীদ তোকে হতেই হবে। এই নিজের মনকে কবিতা বলতে বলতে হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যুদ্ধের ময়দানে নামলেন, যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই সাহাবাদের জীবনে দেখেন দ্বীনের জন্য যারা কুরবানি দিয়েছে, দ্বীনের জন্য যারা নিজেদের জীবনকে বিলীন করে দিয়েছে, সেই সাহাবা হুজুরদের দেখেন ভালোবাসা, মানা, প্রেম, মহব্বত তাকে আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের সুবুদ্ধি দান, আল্লাহ আমাদের সকলকে সেই পথের পথিক করে। বলুন আমিন, জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা। শুধু দাবি করলে হয় না, জজবায় পড়ে জোশে পড়ে ভালোবাসায় যুবকগুলো চলে এসেছে। এই ভালোবাসাটাকে স্থায়ী তৈরি করে,
ভালোবাসা এসেছে, ভালোবাসার উপর নিজেকে মজবুতি তৈরি করে। মরণ কিন্তু আমাদের একদিন হবেই হবে, কবরে একদিন আমি আপনি যাবই যাব। সারা জীবন লোকের কবরে লাশ কাফন জড়িয়ে নামিয়েছি, একদিন লোক আমাদের লাশ কবরে কাফন জড়িয়ে নামাবে। আহা, সারা জীবন লোকের কবরে মাটি দিয়েছেন, একদিন লোক আমাদের কবরে মাটি দেবে। কি ঠিক বললাম না ভুল বললাম? বলে আমরা লোকের কবরে মাটি দিই না, কি বলে দিই ভাই মাটিটা? বলে মিনহা 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 খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কুরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াত। ইদানিং কিছু কিছু যুবক ছেলে ফোন কেটে হুজুর হয়ে গেছে। এরা কোন বলে এগুলো বলার দলিল না, এগুলো বেদাত। আস্তাগফিরুল্লাহ বলে, নাউজুবিল্লাহ বললেন না। মিনহা খালাকনাকুম বলে, এটা বলে মাটি দেয়া যাবে না, বলে না বলে না। ফোন দেখেছে, ফোন 3টে ভিডিও দেখে হুজুর হয়ে গেছে। ফোনের ভিডিও দেখে হুজুর হতে পেরেছো, ফোনের ভিডিও দেখে ডক্টর হতে পারেন না? ডক্টর, ছেলেটা জ্বর হয়ে গেল, ডক্টর দেখি ওষুধ দিচ্ছেন কেন? ইউটিউবে গিয়ে নেটটা চালু করে ভয়েসের জায়গায় ক্লিক করে বলেন বাচ্চার জ্বর ভালো ওষুধ বলে দেখেন একবার, পুরো ওষুধের লিস্ট চলে আসে, কিনে খাইয়ে দেন। ফোনের ভিডিও থেকে হুজুর হয়ে ফতোয়া দিচ্ছেন, ফোনের ভিডিও থেকে ওষুধ কিনে খাওয়ান না। কথা ঠিক না ভুল বলছি? ফোনের ভিডিও থেকে হুজুর হয়ে গেলে ওটা বিদআত, ওটা সেটা করে না যায়, দাদা হুজুর এই ভুল করেছে ওই ভুল করেছে ফতোয়া দিচ্ছেন। আর ফোনের ভিডিও থেকে চাচার অ্যাপেন্ডিসাইটিস অপারেশন করতে পারেন না? নার্সিং হোমে দিলে 40,000 খরচা। ভয়েস ক্লিক করে ইউটিউবে বলেন অ্যাপেন্ডিসাইটিস অপারেশন বলে দেখেন, ভিডিও লিস্ট একটা ভালো করে দেখে মেডিসিন ফার্মাসি দোকানে গিয়ে ওই 250-300 টাকা কি 200 টাকা দিয়ে অপারেশনের ছুরি পাওয়া যায়, ওটাকে কিনে আর টিচ কিনে নেয়। ওই আঠা সিস্টেম এখন আর সেলাই খুব একটা হয় না, আঠাদের টিচ করে দিয়েছে, ওই কিনে নেয়। বাড়িতে এসে বেডে চাচাটাকে শুইয়ে দে, ওই ভিডিও দেখে চাচার পেটটা কেটে ফেলে। যা যা মাল মেটিএস ভিডিও বার করে যা আপনি ওগুলোই বার করে দেখছেন তো করে ওই আঠাদের টিচ করে দেন। 450 টাকায় কাজ মিটে যাবে, 40,000 কেন খরচা করবে? ফোনের ভিডিও থেকে হুজুর হয়েছে, ফোনের ভিডিও থেকে অপারেশন করতে পারো, কিছু বুঝছেন না? আল্লাহ ফিতনা থেকে আমাদের দূরে রাখেন, বলুন আমিন। জোরে বলা গেল আল্লাহুম্মা আমিন। এখন আমরা এই উলামা হাজরাতদের করে দেখলে আমাদের ইলমটাকে মনে করি কিছুই নেই। বড় বড় উলামা হাজরাত আমাদের উস্তাদদের যখন আমরা দেখি মনে হয় যে আমি একটা মানে ক্লাস আউয়ালের বা আসফালের ছেলে ওনাদের কাছে। আল্লাহ ওনাদের করে এত ইলম মিলিয়েছে, সুবহানাল্লাহ বলে। আর আপনি 3টে ভিডিও দেখে হুজুর হয়ে গেলেন। হাদিস শরীফের কিতাব মুসনাদে আহমদ ইবনে হাম্বল, ইমাম আহমদ ইবনে হাম্বল হুজুর লিখেছেন। হাদিস শরীফের কিতাব মুস্তাদরাকে হাকিম, হাদিস শরীফের কিতাব সুনানুল কুবরা লিল বাইহাকি। আল্লাহ রাসূল হযরত নবী উমামা রাদিয়াল্লাহু ক্বাল লাম উদিয়া উম্মে কুলসুম ইবনাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল কবর। নবী পাকের মেয়ে হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে কবরে রাখা হলো দাফনের জন্য। ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী বললেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমাদের নবী বলেন নিজের মেয়ের কবরে রাসূলুল্লাহ নিজে মাটি দিয়েছেন। জোরে বলো, জোরে বলা গেল না? আর আল্লামা হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ তিনি তিনার তাফসীরের কিতাবে কুরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াতের তাফসীর করতে গিয়ে উনি একটা হাদিস শরীফ নকল করেছেন। ওফিল হাদিসিল্লাযী ফিস সুনানের কিতাবে যিকির হয়েছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদারা জানাজা, নবী পাক একটা জানাজায় হাজির হলেন। ফালাম্মা দুফিনাল মাইয়িত, ফালাম্মা মানে যখন দুফিনাল মাইয়িত, যখন মাইয়িতকে দাফন করা হচ্ছে, আখাযা কাবসাতান মিনাত তুরাব, আল্লাহ রাসূল একটা মাটি দিলেন, তুরাব মানে মাটি। ফাআলকাহা ফিল কবরি, নবী পাক ওই মাটিটা কবরের মধ্যে দিলেন। হুম্মা অতঃপর ক্বালা, নবী বললেন মিনহা খালাকনাকুম। হুম্মা অতঃপর আখাযা, আমাদের নবী আরেক মুঠো নিলেন। ফাকালা, আমাদের নবী আবারও বললেন ওফিহা নুঈদুকুম। হুম্মা অতঃপর ক্বালা, হুম্মা অতঃপর আখাযা উখরা, নবী পাক আরেক মুঠো নিলেন। আমাদের নবী আবারও বললেন ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ নবী সূরা তাহা 55 নম্বর আয়াত 3 বার পড়ে, মানে 3 পাটে পড়ে, একটা আয়াতকে 3 পাটে পড়ে 3 মুঠো মাটি রাসূলুল্লাহ কবরে দিয়ে দিলেন। জোরে বলুন,
জোরে বলা গেল না। কেন বলছেন দলিল নাই? কেন ঝগড়া লাগাচ্ছেন উম্মতের মধ্যে? আপনি বিসমিল্লাহ বলে কবরে মাটি দিয়ে খুশি তাই দেন, দলিল আছে না আছে পরের কথা, আপনি দেবেন তাই বলে তাই দেন। তা বলে কেন বলছেন এগুলো দলিল নাই? কেন ঝগড়া সৃষ্টি করছেন? আল্লাহ ফিতনা থেকে আমাদের দূরে রাখে। আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি আল্লাহ আমাদের তৌফিক দান করে। বলুন আমিন। জলে বলে আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। এই বক্সটা কি একটা হচ্ছে নাকি বলো? এই বক্সটা আমি কথা বলছি তো ভাইজান, আমি বলছি তো ভাইজান, কেন আপনি বলছেন? এই বক্সটা কি হলো ভাইজান? আমি বলছি তো ভাই, আমি তো উনি শুনতে মাইক হয়ে যায় এইটা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। किस कदर फूल खिलाती है मदीने की हवा, किस कदर फूल खिलाती है मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा। किस कदर फूल खिलाती है मदीने की हवा, किस कदर फूल खिलाती है मदीने की हवा, किस कदर फूल खिलाती है मदीने की हवा, किस कदर फूल खिलाती है मदीने की हवा। दिल को गुलजार बनाती है मदीने की हवा, दिल को गुलजार बनाती है मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा। किस कदर फूल खिलाती है मदीने की हवा, किस कदर फूल खिलाती है मदीने की हवा। दिल को अल्लाह से दिल को अल्लाह से काफिर नहीं होने देते, दिल को अल्लाह से काफिर नहीं होने देते। याद काबे की दिलाती है मदीने की हवा, याद काबे की दिलाती है मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा। किस कदर फूल खिलाती है मदीने की हवा, किस कदर फूल खिलाती है मदीने की हवा। अल्लाहुम्मा सैयदना शफीअना। আমার ভাইয়েরা, বাপ জানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, মেয়েরা, বোনেরা, মহিলারা, ভালো হন, শরীয়তের মধ্যে আসেন, মনটাকে ভালো করেন, নামাজি হয়ে যান। ছেলেরা, আমার ভাইয়েরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান। নামাজ ছাড়া যাবেন। আল্লাহর রাসূল বলেছেন as-সালাতু ইমাদুদ্দিন, নামাজটা হচ্ছে দ্বীনের খুঁটি। বলুন না সুবহানাল্লাহ। আর কি জোরে বলা গেল না? আল্লাহর রাসূল বলেছেন আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাহ, যত রকম ইবাদত আছে উত্তম ইবাদতটা হচ্ছে নামাজ। জোরে বলেন। হাদিস শরীফে কিতাব এসেছে
মানুষকে যখন দাফন করে দেয়া হয় দুটো গোত্র থেকে দুটো ফারিস্তা আসে, একটা হলো মুনকার আর একটা হলো নাকির, দুটো গোত্রের নাম এ দুটো। কবরে আসেন, সওয়াল করবেন, জবাব নেবে। মাথার দিক থেকে যখন বান্দা বান্দির কবরে ঢুকবে, ফারিস্তা দুজন দেখবেন যে মাথার দিকে নূরানি চেহারার কি যেন দাঁড়িয়ে আছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ফারিস্তা দুজন জিজ্ঞাসা করে সরে যান, এই বান্দার কবরে ঢুকবো, বান্দির কবরে সওয়াল করবো, জবাব দেবো, মাথার দিক থেকে জবাব দেবে। এই বান্দা বান্দির কবরে আপনাকে মাথার দিক থেকে ঢুকতে দেবো না। জিজ্ঞাসা করবেন কে আপনি, তখন উনি নুরানি চেহারা ধরে জবাব দেবেন, আমি হলাম নামাজ। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ দুনিয়ায় নামাজকে ফরজ করেছে, এই বান্দা বান্দি নামাজ আদায় করেছে, আল্লাহ তো খুশি হয়ে গিয়েছেন। আমি নামাজ, আল্লাহ পাক আমার একটা চেহারা দিয়ে দিয়েছে। এই বান্দা বান্দির কবরে আপনাকে আমি মাথার দিক থেকে ঢুকতে দিচ্ছি না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নামাজি হয়ে যায়। আল্লাহ আমাদের প্রত্যেকের দ্বারা, আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা দয়া করে 5 ওয়াক্ত নামাজটা আল্লাহ কায়েম করিয়ে নেন। বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মুক্তাসার করলাম, আল্লাহ পাক যদি কোনোদিন তৌফিক দেন, আল্লাহ পাক যদি আবার কোনোদিন কবুল করেন, দেখা হবে ইনশাআল্লাহ। আমার পরে আপনাদের কাছে আসবেন আমাদের জনাব পীরজাদা হযরত মাওলানা মুহাম্মদ মেহরাবউদ্দিন সিদ্দিকী ভাইজান হুজুর, আমার বড় ভাই আসবেন। এই যে আমি আপনাদের কাছে আসলাম, এসার আগে আমার ভাই মুস্তাকিম ভাই আলোচনা করেন, আরো উলামা হযরতরা আছেন। এই যে মাহফিলটা 60 না কবরে শুয়ে আল্লাহ কিয়ামত পর্যন্ত সওয়াব দিবেন। জোরে বললেন না ইনশাআল্লাহ, বললেন না আল্লাহুম্মা আমিন। হাতটা তুলে বলে 2000 টাকা কে দিলেন আগামী বছরে? এতগুলি ভাই বাপজান যুবকেরা, সাদ্দাম গাজী পিতা সবিদ আলী গাজী, আমার এই সাদ্দাম গাজী আমার ভাই, উনি বলছে আগামী বছর মাহফিলে 2000 টাকা দেবেন। বললেন না মারহাবা। এই যুবকগুলোর গলায় কিছু নাই, নারাই তাকবীর। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। নাম বলে 2000 টাকা আর কে দিলেন? এতগুলো ভাই বাপজি যুবকদের মধ্যে বলে, মনটা বড় করে হাতটা তুলে নাম বলে। কি নাম বাপজান? ওই মুরব্বী চাচাজানটার নাম কি? ধনী মানুষ, অর্থশালী মানুষ, প্রভাবশালী মানুষ, এর বেশি করে 5000 টাকা দেন। আল্লাহ দিয়েছে, আল্লাহ পাক দিয়েছে। মনটা বড় করে হাতটা তুলে বলে 2000 টাকা কে দিলেন? এতগুলো ভাই বাপজি যুবকদের মধ্যে আগামী বছর কে দেবেন 2000 টাকা? নামটা বলে, হাতটা তুলে বলে 2000 টাকা কে দিচ্ছেন? বলে আল্লাহ দিয়েছেন। মনটা বড় করে বলে, না দিলে এত বড় মাহফিলটা হবে কি করে? সবাই মিলে দেন, সবাই মিলে দেন। মনটা বড় করে বলে 2000 টাকা আগামী বছরে কে দিলে? আজ মরলে কালকে দুদিন, আজ মরলে কাল দুদিন।
বাপ চলে গেল, মা চলে গেল, দাদু চলে গেল, দাদি চলে গেল, নানা চলে গেল, নানি চলে গেল, কবরে শুয়ে ডিমের মতন পরে কাঁদতেছে। তানাদের মুখের দিকে তাকিয়ে দেন, তানাদের মুখের দিকে তাকিয়ে দেন, বলে হাতটা তুলে বলে 2000 টাকা কে দিচ্ছে নাম বলে। এতগুলো ভাই বাপজি যুবকদের মধ্যে কে দেবেন 2000 টাকা? আল্লাহর ওলির রুহানি দোয়া, মুফতি আজম হুজুরের রুহানি দোয়া। আল্লাহ আপনার বাড়িতে শান্তি, আল্লাহ হালাল আর বরকত। হাশেম মোল্লা বাড়ি পাথর ঘাটা, মুরব্বী বাপজা 500 টাকা দিয়েছে, আরো 2000 দেবে। 500 টাকা নগদে দিলে আরো 2000 টাকা দেবে বলছেন। জোরে বলে বললেন না মারহাবা। এই যুবকগুলোর তকবীরও দেয় না, নারাই তকবীর। এই ভাইগুলোর গলায় কিচ্ছু নাই, কোথা থেকে এসে বসে জায়গা দখল করে দিলে তকবীর দিতে পারে না, নারাই তকবীর। দাতাগণ বলেন জিন্দাবাদ। দাতাগণের আলাউলাদ আব্বা আম্মা বংশে মাই মুরব্বী আনগণ বলুন জিন্দাবাদ। নাম বলে 2000 টাকা আর কে দিচ্ছে? চুটকিয়ায় বাড়ি মনসুর মোল্লা, উনিও বলছেন 2000 টাকা দেবেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ, জোরে জোরে বলেন না মারহাবা। তাকবীর দেন না, নারাই তাকবীর। আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দানকারীদের হালাল মালে বরকত দান, বলুন আল্লাহুম্মা আমিন। হাত তুলুন, মনটা বড় করে বলে 2000 টাকা কে দিলেন? এতগুলো ভাই বাপজি যুবকদের মধ্যে ধনী মানুষ বেশি করে দেন, 5000 টাকা দেন। গড়ের পাড়ায় বাড়ি আলহাজ আব্দুল মোমিন সাহেব 2000 টাকা দেবে বলছেন হাদিস সাহেব। জোরে বললেন আলহামদুলিল্লাহ, জোরে বলতে পারেন না, নারাই তাকবীর। আল্লাহ কবুল করেন, কবুল করেন মনের কামনা। দানকারীদের খানায় কাবা না দেখিয়ে মৃত্যু দেবেন না, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করেন, কবুল করেন মনের কামনা। দানকারীদের নবীরাও দানা দেখিয়ে মৃত্যু দেবেন না, বলেন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দানকারীদের পিতা মাতা দাদু দাদি বংশে মাই মুরব্বীদের সুখে রাখেন কবরে, নূরে টুপি পরিয়ে তোলেন হাসরের ময়দানে, বলেন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বলে আর 2000 টাকা কে দিলেন? হাতটা তোলেন। এতগুলো ভাইদের মধ্যে 2000 টাকা কে দেবে? দেন, মুরব্বীদের নামে দেন, মুরব্বীদের নামে দেন, তাদের মুখের দিকে তাকিয়ে দেন। এত বড় প্রতিষ্ঠান, এত বড় প্রতিষ্ঠান না দিলে হবে কি করে? হাত তুলুন, বলেন মনটা বড় করে 2000 টাকা কে দিলেন? আগামী বছরের জন্য 2000 টাকা কে দেবে? মুরব্বীদের নামে। চাকরি করেন, ব্যবসা করেন, দেশে থাকেন, বিদেশে থাকেন, জলকর ফেসারি ভেরি আল্লাহ দিয়েছে, অস্বীকার করতে পারবে। বর্তমান 2000 টাকায় 20 লিটার গাড়ির পেট্রোলটাও হচ্ছে না। 2000 টাকায় 20 লিটার গাড়ির পেট্রোলও হচ্ছে না। সেদিন আর না যা ভাবছেন, যা ভাবে। আপনাদের এই রাধানগর চুটকিয়া এলাকায় কত করে কেজি হয়েছে? কেজি কত করে? 250 টাকা কেজি তো আপনাদের এলাকায়। পেট্রোল নয়, কি ছেলেগুলো অবাক হয়ে গেল। পেট্রোল আবার কেজি কবে থেকে শুরু হয়ে গেল? ভাইটি ধরে ফেলেছে। গরুর কত করে? 250। 2000 টাকায় 10 কেজিও হচ্ছে না, 8 কেজি। 2000 টাকায় 8 কেজি, সেদিন আর নয় 10 কেজি এখন হচ্ছে। বলে 2000 টাকা আর কে দিচ্ছেন? হাতটা তোলে। এতগুলো ভাই বাপজিরা আছেন, ব্যবসায়ীরা আছেন, তরুণরা আছেন, অর্থশালী মানুষ, প্রভাবশালী মানুষ আল্লাহ দিয়েছেন, আল্লাহ পাক দিয়েছেন। নিজের আখিরাতের কথা ভেবে দেন। নিজের মুরব্বীদের মুখের দিকে তাকিয়ে বলে, হাতটা তুলে বলে 2000 টাকা কে দিচ্ছেন? বলে ধনী মানুষ যদি বেশি করে দেন। কি চাল দিলেন? 1 মণ চাল দিলেন, 40 কেজি চাল। কি গরিবানা মধ্যে 1 বস্তা চাল 25 কেজি চাল, সেটাও দিতে পারে। হাতটা তুলে বলে 1 মণ চাল যদি দিতে চান, 50 কেজি চাল। কি 1 মণ চাল দিলেন, 40 কেজি চাল দিলেন। কি 1 বস্তা চাল 25 কেজি চাল দিলেন।
মীর আব্দুল জলিল, মরহুম আব্দুল জলিল মোল্লা, তানার রুহের মাগফিরাতের উদ্দেশ্যে ওনার ছেলে জহিরুল হক, জহিরুল হক মোল্লা, ওনার আব্বাজানের নামে দোয়া আছে। মরহুম আব্দুল জলিল মোল্লা, ওনার রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া আছে। এতে নগদে 10,000 টাকা দিয়ে দিলেন। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আল্লাহ ওনার কবরটা কুশাদা করে দেন। আমাদের জানা মরহুম আব্দুল জলিল সাহেবের কবর আল্লাহ জান্নাতের নূর, আল্লাহ নূর করে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। তাকবীর দেন না, নারাই তাকবীর। এই যুবকগুলোর গলায় জোর নাই, নারাই তাকবীর, নারাই তাকবীর। সম্মানীয় দাতাগণ বলেন জিন্দাবাদ, সম্মানীয় দাতাগণ বলেন জিন্দাবাদ। আল্লাহ পাক দানকারীদের বাড়িতে শান্তি দান, রহমত দান, বরকত দান, উন্নতি দান, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক দানকারীদের হালাল বলে বরকত দান, বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। কারিবুল মোল্লা 500 টাকা দেবে বলছে, বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দয়াময়, দয়া করে দিলের নেক মকসদকে আল্লাহ পুরা করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। হাত তুলো, বলে 2000 টাকাটা আর কে দিচ্ছে? এতগুলো ভাই বাপদান যুবকদের মধ্যে, ব্যবসায়ীদের মধ্যে বলেন 2000 টাকা কে দিচ্ছেন? বলেন আল্লাহ দিয়েছেন। না দিলে তো বড় প্রতিষ্ঠানটা চলবে কি করে? সবাই মিলে দেন, সবাই মিলে দেন। হাত তোলো, মনটা বড় করে বলেন আগামী বছরে 2000 টাকা আর কে দিচ্ছে? বাবা বংশে মাই মুরব্বীরা কবরে চলে গেছে, এতিমের পরে পরে কাঁদছেন, একটু দোয়া, দ্বিতীয় আর কিছু না। তাদের মুখের দিকে তাকিয়ে দেন, তাদের মুখের দিকে তাকিয়ে দেন। বাপ বলো আসবে না, মা বলো আসবে না, দাদু বলো আসবে না, দাদি বলো আসবে না। আজ কবরে শুয়ে আছে, একটু দোয়া, সেদিকেই তাকিয়ে তারা বলে, তানাদের মুখের দিকে তাকিয়ে বলে 2000 টাকাটা আর কে দিচ্ছে? আগামী বছরে 2000 টাকা কে দেবে? নাজিরউদ্দিন